আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, ও বিশ্বাসী সম্প্রদায়, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কি করো বলতে হবে? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, ও ঈমানদারেরা, ও বিশ্বাসী সম্প্রদায়, যারা বিশ্বাস করে আমাকে আল্লাহ বলে, যারা স্বীকার করে নিয়েছ আমি আল্লাহ রব্বুল আল্লাহ বলে যারা স্বীকার করেছে, তারা কি করো? আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কি করো? কেমন ভয়? আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত ভয়, এমন ভয় করো যেই ভয়ের চাইতে আর কোনো ভয় হতে পারে না। বরং তুমি যখন অন্ধকার করে থাকবা তখনও তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। তুমি যখন পানির নিচে থাকবা তখনও আল্লাহ তাআলাকে ভয় করো। তোমার লেনদেনের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করো। তোমার আচার ব্যবহারের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করো। তোমার চলাফেরায়, তোমার কথাবার্তায়, তোমার আচার ব্যবহারে, এমনকি আত্মীয়তার সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তাহলে এই ভয়টা সম্পর্ক কার সাথে? ভয় করার কথা বললেন, ভয়ের সম্পর্ক কার সাথে? এটা কি বাহ্যিক কোনো বিষয়ের সাথে? না, এই ভয়ের সম্পর্ক হলো আত্মার সাথে। সুবহানাল্লাহ বলি। আমরা সকলেই জানি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে এই যে একটা দেহ বানিয়েছেন, এই দেহটাই, দেহের মধ্যে আরেকটা জিনিস আল্লাহ দিয়েছেন, সেটা হলো রূহ। সেই রূহ যদি না থাকে এই দেহের বিন্দু পরিমাণ কোনো দাম থাকে না। আল্লাহ যে ভয় করতে বলেছেন, মূলত আমাদের ভিতরে যে প্রাণ দিয়েছেন, নফস দিয়েছেন, রূহ দিয়েছেন, এই রূহ যেন আল্লাহকে ভয় করে, এই বিষয়টাই আল্লাহ তাআলা বলেছেন। এই ভয়ের সম্পর্ক সম্পূর্ণ রূহের সাথে, রূহের মাধ্যমে, আত্মা বা প্রাণের মাধ্যমে আল্লাহকে ভয় করতে হবে। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, বুঝে থাকলে বলুন আল্লাহ কি করতে বললেন? বলি, সবাই বলি, ভয় করতে বললেন। তো আল্লাহ যেহেতু ভয় পাইতে বললেন, তাহলে বুঝতে হবে বান্দা চলার ক্ষেত্রে যদি সে আল্লাহর ভয় না করে তাহলে সে ভুল পথে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ বলে দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন, একটা রাস্তা হলো জান্নাতের রাস্তা, একটা রাস্তা হলো জাহান্নামের রাস্তা। বান্দা যদি আমি আল্লাহকে ভয় করো তাহলে তুমি জান্নাতে যাবা, আর যদি আমি আল্লাহকে ভয় না করো তাহলে গুনাহে লিপ্ত হওয়ার কারণে, শিরক কুফরি করার কারণে তুমি জাহান্নামে যাবা।